হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। দেখুন, আমি প্রতিনিয়ত আপনাদের কাছে এই নানা রকম আর্থিক ও শারীরিক দিকে ভিডিও আনছি। তো আজকে সেরকমই আর্থিক ভিডিও, একটা আর্থিক দিকে ভিত্তি করে আজকে ভিডিও শুরু করব। তো আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, দেখুন আমাদের সমাজে নানা রকম এখন সমস্যা দেখা যায় শারীরিক, নানা রকম যেমন সুগার, প্রেশার, হার্টের প্রবলেম, ক্যান্সার, তো কিডনি। এর যে মেন যে সমস্যাটা হলো সেটা হলো আমাদের দেখুন আগে আজ থেকে কয়েক বছর আগে আমরা কি খেতাম, ঠিক আছে, আটাও খেতাম, চালও খেতাম, কিন্তু তখনকার যে জিনিসটা পাওয়া যেত এখন বর্তমানে জিনিসটা অনেকটাই আপনারা হয়তো জানেন। তো বিভিন্ন কারণে রাসায়নিক সার ইউজের ফলে বা বিভিন্ন কারণে আমাদের সেই জিনিসটা আমরা সঠিক এতে পাই না, তো কেমিক্যাল যুক্ত পাই। যে পয়েন্টটা হলো সেটা হলো আটা আর চাল। এই দুটোর উপর ভিত্তি করে আমাদের সারা জীবনে আমাদের খাদ্য চলে আসছে। কেউ কেউ সারাদিন আটাই শুধু রুটিই খেয়ে যায়, কেউ কেউ আবার শুধু সারাদিন ভাতই খেয়ে যায়, চালই খেয়ে যায়। তো এরকম ব্যাপার। কেউ কেউ আবার আটা চাল দুটো মিশিয়েই খায়, কিন্তু এই জিনিসটা করা যাবে না, ঠিক আছে। বর্তমানে কি হচ্ছে, আটা আর চালের মধ্যে আমাদের মেন যে রোগের মেন উৎস হলো এখানেই। এই যে বিকল্প জিনিস, এর তো বিকল্প কিছু আছে না, সেই বিকল্পটা আমরা জানি না, সেই জন্য আমাদের এরকম প্রবলেম হয়, ঠিক আছে। তো কিন্তু একটা কথায় বলে বাঙালিদের শ্রেষ্ঠ মানে ভাত তো মাস্ট, ভাত না হলে তার আবার নানা রকম সমস্যা হয়, ঠিক আছে। তো এরকমই জিনিস এখন যেমন শীতকালে তো আমাদের অনেকেরই বাড়িতে রাতে রুটি হয়। তো সেই দিকে দেখতে গেলে তো এখন বিভিন্ন রকম প্যাকেট আটা উঠেছে, ঠিক আছে। ন্যাচারাল যে জিনিসটা, প্রাকৃতিক যেভাবে অর্গ্যানিক যে এটা আর নেই, ঠিক আছে। তো এর সব মানে এর যে ভিতরে পোষক তত্ত্ব থাকে, সেই পোষক তত্ত্বটা আমাদের নষ্ট হয়ে যায়। ভালোই আমরা খাচ্ছি কিন্তু পেট ভর্তি করার জন্য, কিন্তু আমাদের সেখানে ক্ষতি হচ্ছে। তো এই সব জিনিসগুলো আমরা এর যে একটা বিকল্প, এই বিকল্প জিনিসটা আমরা খুঁজে নেব, ঠিক আছে। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে হয়তো জানতে পারবেন। এবার হয়তো আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে এর যে জিনিসটা কোথায় পাবো না পাবো, সব প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো মন দিয়ে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। চলুন তাহলে আজকের যে আলোচনাটা, সেই আলোচনাটা আপনাদের প্রথমেই বললাম। দেখুন, আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রবলেমটা হলো সেটা হলো সুগার, হার্টের প্রবলেম, ঠিক আছে, প্রেশারের প্রবলেম, নানা মানে প্রতিটা মানুষের মধ্যে একটা ক্যান্সার তো ঝুঁকি বাড়ছেই আস্তে আস্তে, যত দিন যাবে তত ক্যান্সারের ঝুঁকি বাড়বে। শুধু যে খাদ্যর জন্য নয়, ডিজিটাল যে আমাদের সিস্টেম আছে তার উপর, তারপর আপনার ফ্রি রেডিয়েশান, তো এইসব বিভিন্ন কারণে ক্যান্সার হয়, কিডনির নানা রকম সমস্যা হয়, জলটা আমাদের বিভিন্ন মানে হয় না। তো তো এইসব নানা রকম প্রোটিন আর আয়রন, এই প্রোটিন, আয়রন, ভিটামিন ডি আর ক্যালসিয়াম, এই যে জিনিসগুলো আমাদের প্রতিনিয়ত দেওয়া দরকার শরীরকে, কিন্তু এই জিনিসগুলো আমাদের শরীর পাচ্ছে না। সেই জন্য এরকম নানা রকম প্রবলেম। যে প্রোটিন, আমাদের প্রতিদিন প্রোটিন দিতে হয় শরীরকে, প্রোটিন প্রয়োজন, কারণ কার্বোহাইড্রেট আমাদের স্টোর হয়ে যায়, সঞ্চয় হয়ে যায়, কিন্তু প্রোটিন আমাদের সঞ্চয় হয় না, স্টোর হয় না। সেই জন্য প্রোটিন আমাদের দিতে হয় বাইরে থেকে। তাই জন্যই তো বাইরে থেকে আমরা নানা রকম প্রোটিন সাপ্লিমেন্ট বা প্রোটিন পাউডার নেওয়ার জন্য ডাক্তাররা বলেন, ঠিক আছে। এই যে ব্যাপারটা, এর যে রহস্যটা, কার্বোহাইড্রেট ফাইবার, এই যে একটা রেশিও থাকে, বুঝলেন তো, কার্বোহাইড্রেট ফাইবারের একটা রেশিও থাকে। এর রেশিওটা আপনাকে মানে খাদ্যটা গ্রহণ করতে হয়, সেইটাই সঠিক খাদ্য, যেটা হলো 10-এর কম রেশিও থাকে, 10-এর কম। কিন্তু এরপরে আমি পরবর্তীকালে আপনাকে যখন বলবো না, আপনারা হয়তো ভেবে আপনারা অবাক হয়ে যাবেন যে আটার আর চালের রেশিও কতটা বেশি, 10 থেকে। তাহলে 10-এর নিচে আপনাকে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে 10-এর ওপরে হয় বলে এই জন্য সমস্যাটা বেশি হয়। 10-এর হিসেবে শরীরের জন্য ভালো। দেখুন, আমাদের সারা শরীরে 5 লিটার রক্ত থাকে। এই 5 লিটার রক্ত মধ্যে 5 গ্রাম আমাদের সুগার প্রয়োজন হয়, কিন্তু আমরা অত্যধিক পরিমাণে সুগার মানে যেটা গ্লুকোজ, ঠিক আছে, বা সুগারের এটা মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমাদের রক্তের নানা রকম কাজ করতে সমস্যা হয়। রক্তের যে কাজ আছে, তো ব্লাডের যে একটা কাজ আছে, সেই কাজ করতে আমাদের নানা রকম সমস্যা হয়, ঠিক আছে, ঘন হয়ে যায়। তারপর টক্সিন মানে তৈরি বেশি হয়ে যায়, টক্সিনের মাত্রা বেড়ে যায় আমাদের শরীরে। এই সব নানা রকম কারণে আমাদের সমস্যাটা বেশি দেখা যায়। এ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, এই সমস্যা থেকে সমাধান একটাই পথ আছে। যদি আপনাকে বলি আমি, আটার যে রেশিও আছে 63.50, 63.50, ঠিক আছে, রেশিও। কার্বোহাইড্রেট ফাইবারের যে রেশিওটা থাকে, সেই রেশিওটা হচ্ছে 63.5 রেশিও, ঠিক আছে। সাদা চাল যেটা হয়, এখন বর্তমানে যে সাদা চালটা পাওয়া যায়, দেখবেন তখনকার চালের ওপরে একটা লাল মানে ছিল, ঠিক আছে, ছিলা থাকতো, সেই জিনিসটা দেখা যায় না, এখন সব পাল্লিশ, ঠিক আছে, এখন চাল, ঠিক আছে। অথচ এই যে সাদা চালের যে রেশিওটা না, এটা হলো 395.00, ঠিক আছে। এর যে রেশিওটা মানে কার্বোহাইড্রেট আর ফাইবারের যে রেশিওটা থাকে, সেটা হলো 395, ঠিক আছে, রেশিও। তাহলে
কেন আমাদের অসুস্থ হবে না, কেন আমরা অসুস্থ হবো? যেখানে বলছি যে 10-এর কম হতে হবে, সেই জায়গায় আমাদের কত বেশি, এটা আমাদের ভাবতে হবে। এই জিনিসটা অনেকেই জানে না, ঠিক আছে? এই জিনিসটা আমাদের ভাবতে হবে। তার জন্য এর যে বিকল্প জিনিসটা হলো, অনেক কিছু মানে আছে, যেমন লিটিল, ঠিক আছে, তারপর মানে কোডো, ঠিক আছে, ফ্যাক্স টেল, এইসব নানা রকম ব্রাউন টপ, এইসব নানা রকম জিনিসগুলো থাকে, ঠিক আছে। তারপর এর যে মেন অ্যাকচুয়ালি যেটা হলো সেটা হলো মিল্টস, ঠিক আছে, মিল্টস। দেখবেন আপনি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন মিল্টস কি। এর যে রেশিওতে থাকে না, সেটা হলো 5.5, 10-এর কম 5.5, ঠিক আছে। আর হচ্ছে 5.5 থেকে হচ্ছে 7.57, ঠিক আছে। তাহলে এর যে কার্বোহাইড্রেট ফাইবারের রেশিওটা অনেকই 10-এর কম, তাহলে আমাদের এটাকে গ্রহণ করতে হবে। এটা এবার আপনি হয়তো জানবেন, আমি তো কোনোদিন নাম শুনিনি, কোনোদিন জানি না, ঠিক আছে। ইউটিউবে গিয়ে সার্চ করলে আপনি অনেক পেয়ে যাবেন, বা ওয়েবসাইটে গিয়ে আপনি দেখতে পারবেন। এবার আপনি হয়তো বলবেন যে কোথায় পাবো, ঠিক আছে, তার জন্য তো আমি আছি না। তো দেখুন কোথায় পাবেন বলছে, এখন ফ্লিপকার্ট, অ্যামাজনে আপনি পেয়ে যাবেন। তো যদি আপনি অসুবিধা হয়, তাহলে আমি ডিসক্রিপশানে এর লিঙ্ক দিয়ে রেখেছি, অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে রেখেছি। আপনি চাইলে সেখান থেকে গিয়ে আপনি কিনতে পারেন। ফ্লিপকার্টে অ্যাপসে চলে যাবেন, সেখান থেকে আপনি ডাইরেক্টলি সেখান থেকে কিনতে পারেন। এর যে একটা আছে আনপ্লুসিড, একটা মিল্স যাকে বলে, ঠিক আছে, 5 কেজি যদি আপনি মিল্স করেন, তাহলে 900 থেকে আপনার 950 টাকার মধ্যে পড়ে 5 কেজি মিল্স। এর রেসিপি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন। তো এটা আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই, এটা আপনি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে গিয়ে লিঙ্কে ক্লিক করে আপনি ডাইরেক্ট গ্রহণ করতে পারেন। এর যে রেশিওটা খুব ভালো, 10-এর কম আছে না, কোনো সমস্যা হবে না। এর রেসিপি নানা রকম করে আপনি খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখুন অ্যাকচুয়ালি কী হচ্ছে, যদি আপনার খাদ্য ভুল হয় না, তাহলে সমাজের কোনো ওষুধই আপনাকে ঠিক করতে পারবে না, ঠিক আছে। তো আপনাকে খাদ্যটা ঠিক রাখতে হবে। আর যদি আপনার খাদ্য সঠিক হয়, তাহলে আপনার কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন নেই, জিনিসটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে। ঠিক আছে, চলুন এই যে একটা সংক্ষিপ্তভাবে আপনাদের বললাম যে এরকম ভিডিও। দেখুন আমার আর্থিক শারীরিক দিকে এই তো চ্যানেলটা আছেই, আদার্স আরও একটি চ্যানেল আছে, আমি হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ওই চ্যানেলে আপনি পুরাণ, রামায়ণ, মহাভারত, বেদ, বিভিন্ন ধরনের যে ধার্মিক যে একটা জিনিসটা, সেই জিনিসটার বিষয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, শিক্ষা। মেন পারপাস দেখুন, বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জ্ঞান অর্জন করছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বা এগুলো আমাদের জানতে হবে, শিখতে হবে। আমরা তো পড়াশোনা করি আমাদের জীবনকে আগে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রে দেখতে গেলে আমাদের অনেক কিছুই সমস্যা পড়তে হয়, সেইগুলো আমাদের শিখতে হবে। এডুকেশন পারপাসে আমি দুটো চ্যানেলই রেখেছি, সেই মানে শিক্ষা নিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয়। তো আশা করি আপনাদের ভিডিওটা দেখে অনেক কিছু জানতে পারলেন, শিখতে পারলেন। দেখুন শুধু তো জানলে শিখলে হবে না, ভিডিওটি লাইক করুন, মানে কমেন্ট করুন যদি আপনারা কিছু জানার বা কোনো প্রশ্ন থাকে বা কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করতে পারেন। তারপর যেটা বলার, ভিডিওগুলো শেয়ার করুন, আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করুন, যাতে আপনার সাথে সাথে তারাও যেন উপকৃত হতে পারে ভিডিওটি দেখে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।